নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। গতকালের আমার একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার ফোন নাম্বার আপনাদেরকে দেব ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং আপনাদের এই এনুমারেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত আপনাদের মধ্যে যাবতীয় যে সমস্ত কোয়ারিজ রয়েছে, কনফিউশন রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। সেই মতো করে আমি গতকালকের প্রায় 150-র ওপরে কল আমি নিজে অ্যাটেন্ড করেছি, কথাও বলেছি। আপনারা যারা আমার সঙ্গে কথা বলেছেন, আজকের এই ভিডিও যারা দেখছেন, নিশ্চয়ই আপনারা জানেন যে আপনাদেরকে আমি কিন্তু সলিউশন দিয়েছি, আপনারা সেটাতে স্যাটিসফাইও হয়েছেন। এই ভিডিওর মাধ্যমে আমি বেশ কিছু পরামর্শ আমি আপনাদেরকে দেব, যেটা কিনা সেই 150 জনের সঙ্গে কথা বলে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। সেই 150 জনের সঙ্গে কালকের যদি আমি না কথা বলতাম, তাহলে হয়তো অনেক কিছু আমারও অজানা থেকে যেত, যে আপনাদের মধ্যে কি ধরনের দুশ্চিন্তা, কি ধরনের সমস্যা, কি ধরনের চিন্তা ভাবনা চলছে, সেটা আমি কিন্তু না কথা বললে জানতে পারতাম না। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বেশ কিছু সলিউশন আমি দেব। আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হয়েছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করার খুব প্রয়োজন রয়েছে। 1 নম্বরে আমি বলবো যে আত্মীয়, এই আত্মীয় নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা জল্পনা চলছে। যাদের 2002 লিস্টে বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা ঠাকুমার নাম আছে, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী ইলেকশন কমিশনের এই যে মামা বাড়ির দাদু দিদিমা, ভাইয়ের নাম, বোনের নাম, দাদার নাম, এই যে ব্লাড রিলেটিভ যারা, তাদের নাম আপনি এসআইআর ফর্মে কি উল্লেখ করতে পারবেন আপনার যে সম্পর্কের জায়গাতে? নির্বাচন কমিশনের থেকে অন্যান্য আত্মীয় বলে কিন্তু একটা কথা বলা হয়েছে, কিন্তু বহু ভোটার আমাকে যারা ফোন করছিলেন, আপনারা বলছেন যে এই সংক্রান্ত বিএলও কোনো সলিউশন দিতে পারছে না। বিএলওরা বলছেন যে বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা ছাড়া আমাদের কাছে, আমাদের অ্যাপসে আর কোনো অপশনই নেই দেখানোর জন্য, আর যে সমস্ত রিলেশনের কথা বলা হচ্ছে। এই বিষয়ে আমি আপনাদেরকে পরামর্শ দিই, যারা ভোটার, যারা দেখছেন এই ভিডিও, দেখুন বিএলওদের অ্যাপসে হয়তো সেই অপশন চলে আসবে। ইলেকশন কমিশন থেকে যেহেতু এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, সে কারণে বিএলওদের কাছে এই সংক্রান্ত কিছু একটা নির্দেশিকা আসবে। তার জন্য আপনারা কিছুদিন অপেক্ষা করে যান। হয়তো বিএলও অ্যাপসে ওই রিলেশনগুলো উল্লেখ হতে পারে, অথবা আদার্স বলে কোনো একটা অপশন অ্যাড হতে পারে। যদি সেটা নাও হয়, তাহলে ভিএলওদের কাছে এই সংক্রান্ত কিছু একটা নির্দেশিকা আসবে, যে ভিএলওদেরকে হয়তো বলা হতে পারে যে আপনারা এই রিলেশনের যারা জমা দেবে, মানে এই বাবা মা, ঠাকুরদা ঠাকুমা ছাড়া বাকি যে সমস্ত রিলেশন দিয়ে জমা দেওয়ার কথা বলা হচ্ছে, যারা জমা দেবে, আপনারা সেই ফর্মগুলোকে আলাদা করে রাখুন। সেই সমস্ত ফর্ম ধরে হিয়ারিং এর জন্য ডাকা হতে পারে, হয়তোবা, আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, হতে পারে। যারা মূলত অন্যান্য রিলেশন দেখাবেন, আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হতে পারে, এমনটা কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। অতএব মূলত এই নামগুলোকেই ডাকা হবে। যাদের সমস্ত কাগজপত্র ওকে আছে, তাদেরকে হিয়ারিং এ ডাকার কোনো প্রশ্নই নেই। আর একটা কথা আপনাদেরকে যেটা বলবো, আপনারা যারা রিলেশন নিয়ে দুশ্চিন্তা করছেন, যাদের ধরুন বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা ঠাকুমার নাম, যাদের 2002 লিস্টে যারা পাচ্ছেন না, আপনারা খামোখা কেন এই রিলেশনের পেছনে পড়ে থাকবেন? যদি আপনাদের নির্বাচন কমিশন থেকে আরো যে 12খানা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেই 12টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস যদি আপনার থাকে, তাহলেও আপনি এই এসআইআর এ উতরে যাবেন, কোয়ালিফাই করবেন। আপনারা খামোখা কেন আত্মীয় নিয়ে পড়ে আছেন? এটা কিন্তু আমি যাদের সাথে কথা বলেছি, যে 150 জনেরও বেশি কথা বলেছি, এইটা আমি কিন্তু ফেস করেছি। অনেকে বলছেন আমার মাধ্যমিক পাস রয়েছে, অনেকে বলছেন যে আমি চাকরি করি, আমার পেনশন সার্টিফিকেট আছে, আমি পেনশন পাই, অনেকে বলছেন আমার পাসপোর্ট রয়েছে, অনেকে বলছেন আমার জমির দলিল রয়েছে, আমার নামিত জমির দলিল রয়েছে। তাহলে এত কিছু ডকুমেন্টস থাকার পরেও আপনারা অনেকেই খামোখা এই আত্মীয়ের পেছনে পড়ে আছেন, যে আমার বাবার নাম নেই, আমার মায়ের নাম নেই, আমার ঠাকুরদা ঠাকুমার নাম নেই, তাহলে আমার দিদির রয়েছে, আমার দাদার রয়েছে, আমার কাকুর জেঠুর রয়েছে, আমি কি দেব?
দেখুন, এই যে বিষয়গুলো অন্যান্য রিলেশন বলতে নির্বাচন কমিশন কি বলতে চাইছে সেটা এখনো ক্লিয়ার নয়, কিন্তু দাদাকে দেওয়া যাবে এটা কিন্তু নির্বাচন কমিশন একদম ফর্মে দেখিয়ে দিয়েছে যে দাদার নাম উল্লেখ করা যাবে। কাকু যাবে কিনা, জেঠু যাবে কিনা, দিদি যাবে কিনা, বোন যাবে কিনা, এটা কিন্তু ক্লিয়ার করেনি। কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আপনারা একটু ওয়েট করে যান, এখনো অনেকটা সময় আছে। 4 তারিখ লাস্ট ডেট রয়েছে এনুমারেশন ফর্ম সাবমিটের। আপনারা আরো এক সপ্তাহ ওয়েট করতে পারেন, অসুবিধা নেই। আপনারা দেখুন, খোঁজ খবর রাখুন, বিএলওর সঙ্গে কথা বলুন, এই যে ব্যাপারগুলো। আর যদি আপনারা ফাইনালি যদি কোনো সলিউশন না পান, নিশ্চয়ই সলিউশন আসবে, বাট যদি না পান তাহলে আপনার আদার্স ডকুমেন্টস দিয়ে জমা করুন। এমন তো বাধ্যবাধকতা নেই যে আপনাকে রিলেশন দেখাতেই হবে। এই বিষয়টা হচ্ছে আপনাদের সলিউশন দেওয়ার। অতএব আত্মীয়ের পেছনে না পড়ে থেকে, যাদের আত্মীয় নিয়ে সমস্যা হচ্ছে, আপনারা আপনাদের নিজস্ব যে সমস্ত ডকুমেন্ট বলা হয়েছে ইলেকশন কমিশন থেকে, সেখান থেকে যে কোনো একটা আপনি সাবমিট করতে পারেন। এবারে আমি আসছি যে হিয়ারিং এর ডাক কাদের হতে পারে, সেটা আমি আগেও একটুখানি সিগন্যাল দিয়েছি যে যাদের যাদের যে সমস্ত লিগেল নথি, লিগেল মানে আমি বলতে চাইছি, ধরুন আপনি যদি 2002 তথ্য দিতে চান, তাহলে যদি আপনি আপনার নিজের নাম থাকে আপনাকে হিয়ারিং এ ডাকবে না। যদি আপনার বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা ঠাকুমার নাম থাকে আপনাকে হিয়ারিং এ ডাকবে না। বাকি যে সমস্ত রিলেশন গুলো রয়েছে, মামা বাড়ির দাদু, দিদিমা, দাদা, ভাই, বোন, দিদি, এই যে রিলেশন গুলো আপনারা যদি দেন তাহলে আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হতে পারে। সেখানে কিন্তু যার নাম আপনি আপনার ফর্মে উল্লেখ করবেন তাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। আর যদি আপনার মনে হয় যে যার নাম আপনি দিচ্ছেন তিনি মারা গেছেন, সেক্ষেত্রে আপনাদের হিয়ারিং এর সময় তিনি যে আপনার সত্যি যে সেই রিলেটিভ, সেটা আপনাকে প্রমাণ করানোর জন্য কিছু ডকুমেন্টস হয়তো চাওয়া হবে। তার জন্য আপনারা একটু অপেক্ষা করুন। হিয়ারিং সংক্রান্ত আপডেট এখনো পর্যন্ত ক্লিয়ার আসেনি, সেটা নিশ্চয়ই আসবে ধীরে ধীরে। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে ফলো রাখুন, সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো, মানুষের এই যে টেনশন দূর করার যে এই ভিডিওগুলো, এগুলো আপনারা শেয়ার করুন, মানুষ দেখুক, জানুক। তাতে কিন্তু অনেকে রিল্যাক্স ফিল করেছেন। আমি যতজনের সাথে কথা বলেছি গতকাল, প্রত্যেকে কিন্তু আমার সঙ্গে কথা বলার পরে একটা রিল্যাক্স ফিল করেছেন যে তারা একটা সলিউশন পেয়েছেন এবং তারা বেশ স্যাটিসফাই হয়েছেন। এই যে ব্যাপারটা, আপনারা শেয়ার করুন এই ভিডিওগুলো। এবারে আমার যেটা বলার, যে ইলেকশন কমিশন থেকে ফর্ম পূরণ বিষয়ে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, নতুন নতুন আপডেট আসছে। মানে আপডেট মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা বলা হচ্ছে যে আপনারা অনেকে বলছেন যে নির্বাচন কমিশন অনেক দেরি করে ইনস্ট্রাকশন দিচ্ছেন, ব্যাপারটা তা না। কিছু কমন বিষয় আছে যেটা নির্বাচন কমিশন মনে করেছে হয়তো যে এই কমন বিষয়গুলো সলভ করার প্রয়োজন, এটা হয়তো মানুষের জানা, কিন্তু অনেক ছোট ছোট কমন ব্যাপারগুলোকে জটিল করে দেখা হচ্ছে। এই যে ধরুন, আমি কোন ভাষায় ফিল আপ করবো? আরে ফর্মটা যদি বাংলা ভাষায় হয় আপনি বাংলাতে ফিল আপ করুন না, এটা নিয়ে জটিলতা করার কি আছে? আপনি ইংরেজিতে ফিল আপ করবেন, করুন, এটা নিয়ে জটিলতা করার কি আছে? মানে এই যে ব্যাপার, এই কমন ব্যাপারগুলো কিন্তু জটিল হয়ে গেছে। ভুল হয়েছে, ভুল হতেই পারে, ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়েছে, কেটে দিয়ে পাশে লিখুন। এই যে কমন ব্যাপারগুলো কিন্তু আমরা জটিল করে ফেলেছি। এইগুলো পরপর যত জটিল, এই যে বার্তাগুলো ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে এবং তারা সেই মতো করে সলিউশন স্টেপ বাই স্টেপ দিচ্ছে, সে কারণে ধীরে ধীরে সমস্ত সলিউশন আসছে। এবারে আপনাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন থেকে ফর্ম পূরণের একটা গাইডলাইন দেওয়া হয়েছে। যারা এখনো পর্যন্ত ফর্ম পূরণ করেননি বা যারা করে ফেলেছেন বা যারা করবেন ভাবছেন, আপনারা এবারে যে ফর্ম পূরণের যে গাইডলাইনটা বলছি সেই গাইডলাইনটা মেনে আপনারা ফর্ম পূরণ করুন, দেখবেন সব সলিউশন হয়ে যাবে। নির্বাচকের নাম 2002 নেই, অন্যান্য আত্মীয়ের নাম 2002 এর তালিকাতে রয়েছে। আমি এই যে ফর্মটি আমি আপনাদেরকে দেখাচ্ছি অন স্ক্রিন, আপনারা যেটা দেখছেন, এই ফর্মটি নির্বাচন কমিশন থেকে এই ফর্মটি দেওয়া হয়েছে। আপনারা যারা এসআইআর ফর্ম পূরণ করছেন, আপনারা কিভাবে ফর্ম পূরণ করবেন তার প্রসেস নিয়ে এই ফর্মে আলোচনা রয়েছে। বলে রাখি, যদিও এখানে অন্যান্য আত্মীয়ের নামের কথা বলা হয়েছে, আমি কিন্তু সমস্ত ধরনের ভোটারদের কথা আলোচনা করব। আমি এইটা এই কারণে দেখালাম যে আপনাদেরকে দেখাতে চাই এই ফর্মটা নির্বাচন কমিশন থেকে কিন্তু ফিল আপ করে আপনাদের জন্য দেওয়া হয়েছে। আমি সমস্ত বিষয় আলোচনা করব। এবারে আমি চলে আসছি এই ফর্মের একদম উপরের পার্টটাতে। আপনারা এখানে ভিএলওর নাম, ফোন নাম্বার এগুলো তো পাবেন, আপনারা প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারেন। বাম দিকের এই কলামটাতে আপনি আপনার নাম দেখতে পাবেন,
আপনার বর্তমান 2025-এর যে ভোটার কার্ড নাম্বার সেটা আপনারা এখানে দেখতে পাবেন। অনেকের কিন্তু এটা চেঞ্জ হয়েছে, আপনারা অনেকে জানতেন না, নতুন করে জানছেন। এই ফর্মটা, এই এনুমারেশন ফর্ম বা গণনা ফর্মটা পাওয়ার পরে হতে পারে, বাট এটাই আপনার সঠিক এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার। আপনার ঠিকানা এখানে পাচ্ছেন। এবারে আসছি এই কলামটাতে আপনারা আপনাদের ক্রমিক নম্বর 2025-এর ক্রমিক নাম্বার আপনারা পাচ্ছেন। আপনি যে বুথে ভোট দেন সেখানকার নাম, আপনার বিধানসভার নাম, রাজ্যের নাম। এখানে একটা কিউআর কোড রয়েছে, প্রত্যেক ফর্মে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা কিউআর কোড এটা থাকবে, এবং এখানে থাকবে আপনার পুরনো একটি ফটো, যেটা আপনার ভোটার লিস্টে রয়েছে সেরকম একটি ফটো থাকবে। অনেকেই, আমার কাছে রিপোর্ট আছে যে অনেকে এখানেই আপনারা কিন্তু নতুন ফটো পেস্ট করে দিচ্ছেন, এটা করবেন না। নতুন ফটো এখানে সাঁটানোর জন্য এইখানে একটা জায়গা রয়েছে, যেখানে দেখুন লেখা রয়েছে সাম্প্রতিক ফটো সাঁটুন বলে লেখা রয়েছে। এখানে আপনি আপনার নতুন পাসপোর্ট সাইজ ফটো এখানে পেস্ট করবেন। যদি এই অংশটা থেকে এগাতটুকু বেরিয়ে যায়, কোনো চিন্তার কারণ নেই, এটা হতেই পারে। তাহলে ওপরের এই পোর্শনটা আমি একেবারে ক্লিয়ার করলাম, এটা প্রত্যেক ভোটারের জন্য, সব ধরনের ভোটারের জন্য। এবারে আসছি যে এনুমারেশন ফর্মের একদম এ কলাম, মানে এটাকে আমরা এ কলাম বলছি, এটাকে বলছি বি কলাম, এটাকে বলছি সি কলাম। প্রথমে আমি এ কলাম নিয়ে কথা বলি। প্রথমত আপনি আপনার জন্ম তারিখ লিখবেন, এই ঘরটাতে আপনি আপনার জন্ম তারিখ লিখবেন। যাদের জন্ম প্রুফ রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে, এবং যাদের ভোটার আইডি কার্ডের জন্মের তারিখ উল্লেখ রয়েছে, আপনারা সেই ভোটার কার্ডের জন্ম তারিখটাই এখানে লিখবেন। যদি কারোর মনে হয় যে ভোটার কার্ডে জন্ম তারিখ রয়েছে যেটা, এবং আপনার জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিক সার্টিফিকেটে রয়েছে আরেক জন্ম তারিখ, দেখুন এই জন্ম তারিখ তো খুব একটা ভুল, মানে খুব ডিফারেন্স হয় না। সে কারণে আপনার ভোটার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে আপনি সেটা লিখবেন। আর পরবর্তী সময়ে যদি আপনার মনে হয় চেঞ্জ করতে পারেন, দেখুন এসআইআর এর পরে সারা বছর এই কারেকশনগুলো হয়, তখন আপনি এই জন্ম তারিখটাকে কারেকশন করে নেবেন। তবে ভোটার কার্ডে আপনার যে জন্ম তারিখ রয়েছে আপনি সেটা ধরে এখানে লিখুন। আর যদি কেউ মনে করেন যে আমার ভোটার কার্ডে ভুল আছে, আমি সঠিকটা দিতে চাই, সেটাও দিতে পারেন। তাহলে আপনি আপনার জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী এখানে আপনি জন্ম তারিখটা লিখুন, অসুবিধে নেই, আপনি যেটা করবেন সেটাই সঠিক হবে। এবারে আসছি যাদের জন্ম সার্টিফিকেট নেই, যাদের মাধ্যমিক নেই, যাদের আপনার ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ উল্লেখ নেই। দেখুন ভোটার আইডি কার্ডে জন্মের যে জায়গাটা রয়েছে সেখানে কিছু একটা ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশন অনুযায়ী আপনাকে কিন্তু আপনার ডেট অফ বার্থটা ক্যালকুলেশন করে এখানে বসাতে হবে। যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে দিয়ে আপনি একটু ক্যালকুলেশন করে আপনার ডেট অফ বার্থটা বের করে নেবেন, অসুবিধে হবে না। এবারে আসছি আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে দেবেন। যদিও বলা হচ্ছে আপনি দিতে পারেন নাও পারেন, ওই ঠিক, কিন্তু আমি বলবো যে আপনি আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন, মানে লিখে দেবেন। এবারে এখানে বলি, এই যে আপনি নাম্বারগুলো লিখছেন, মানে জন্মের তারিখ, আধার কার্ডের নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বার পরপর লিখতে হবে আপনাকে। এই নাম্বারগুলো আপনি চেষ্টা করবেন ইংলিশে লেখার জন্য। আর যারা ফর্ম অলরেডি পূরণ করে ফেলেছেন এবং আপনারা বাংলায় লিখে ফেলেছেন, দেখুন এই যে নির্বাচন কমিশনের এই যে আমি যে ফর্মটা দেখাচ্ছি, এই ফর্মটা খেয়াল করুন, এখানে কিন্তু এই আধার নাম্বারটা দেখুন দুটো ভাষায় লিখে দিয়েছে, বাংলাতে লিখেছে আবার ব্র্যাকেট করে ইংলিশে লিখেছে। আবার এখানে নামে দেখুন বাংলায় নাম লিখেছে, আবার ব্র্যাকেট করে ইংলিশে লিখেছে। তার মানে আপনি এভাবে করতে পারেন, বাংলা লিখুন আবার ব্র্যাকেট করে ইংলিশ লিখুন, পারেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি দুবার কেন লিখবেন? এর থেকে বেটার হবে যেটা আপনার মনে হচ্ছে সেটা লিখুন। সব থেকে বেটার আপনি ইংলিশে লিখে দিন। আর যারা বাংলা লিখে ফেলেছেন আপনাদের কোনো ভুল নেই, আপনি যে সংখ্যাগুলো লিখেছেন সেটা বিএলও ভালো করে বুঝতে পারলেই হলো, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখলেই হলো। অতএব এই লেখা নিয়ে আপনাদের অনেকের মধ্যে কনফিউশন যে ইংলিশে ফিল আপ করবো নাকি বাংলায় করব। দেখুন আপনি বাংলায় করতে পারেন, অসুবিধে নেই, ইংরেজিতে ফিল আপ করতে পারেন, অসুবিধে নেই। আপনি যদি মনে করেন আমি নামগুলো বাংলায় লিখবো, নাম্বারগুলো ইংলিশে লিখবো, তাতেও অসুবিধে নেই। পুরোটাই 3টে প্রসেসই আপনি করতে পারবেন, ফর্মটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ক্লিয়ার করতে পেরেছি? এবারে আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন। আপনার বাড়িতে যদি একটা ফোন থাকে আর 5 জন মেম্বার থাকে, তাহলে 5 জন মেম্বারের জন্য একটা ফোনই ব্যবহার করবেন। যদি আলাদা আলাদা কারোর ফোন নাম্বার থাকে আলাদা আলাদা ব্যবহার করবেন, অসুবিধে নেই। এবারে এখানে আমি পিতা অভিভাবকের যে জায়গাটা রয়েছে, বিশেষ করে যারা বিবাহিতা মহিলা যারা রয়েছেন, আপনারা স্বামীর নাম দেবেন নাকি বাবার নাম দেবেন। দেখুন যারা স্বামীর নাম লিখে ফেলেছেন ভুল নয়,
যারা বাবার নাম লিখবেন বা লিখেছেন ভুল নয়, কোনোটাই ভুল নয়। আর যারা এখনো ফর্ম ফিল আপ করেননি আপনাদেরকে বলবো, বিবাহিতা মহিলা যারা রয়েছেন আপনারা এইখানে বাবার নাম লিখুন, আর নিচে স্বামীর নাম দেওয়ার একটা জায়গা রয়েছে, সে কারণে আপনি ওপরে বাবার নামটা লিখুন। আর যারা এখানে স্বামীর নাম লিখে ফেলেছেন অলরেডি, তাদের কিন্তু কোনো ভুল নয়, এটা নিয়ে চিন্তা করবেন না, যা লিখবেন সেটাই সঠিক। এবারে আসছি পিতা অভিভাবকের এপিক নাম্বার, মানে আপনি ওপরে যার নাম দিলেন তিনার এপিক নাম্বারটা এখানে লিখলেন। মায়ের নাম আপনি এখানে দেবেন, এখানে মায়ের নাম লিখবেন, মায়ের এপিক নাম্বার যদি থাকে দেবেন, মা যদি জীবিত হয় এপিক দেবেন, যদি জীবিত না হয় এপিক দেবেন না। এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, যেটা কোথাও বলেনি বা কোথাও থেকে আপনি জানতে পারবেন না, শুধুমাত্র এই ভিডিও ছাড়া। ধরুন আমি ধরে নিচ্ছি আপনি মায়ের নাম লিখেছেন, এই যে নামটা আমি লিখেছি পি সাহা, এটা নির্বাচন কমিশন থেকে এই নামগুলো কিন্তু লিখে দিয়েছে পি সাহা। এবারে এখানে যে ভোটার কার্ডের নাম্বারটা যে দেবেন সেটা কোন নাম্বার দেবেন? দেখুন ম্যাক্সিমাম জনের আমরা দেখতে পাচ্ছি WB দিয়ে যে সমস্ত পুরনো ভোটার কার্ডের নাম্বারগুলো ছিল সেগুলো নির্বাচন কমিশন থেকে অটোমেটিক নাম্বার নতুন করে জেনারেট করে দেওয়া হয়েছে। অতএব এইখানে যখন আপনি ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন বা জেনে লিখুন 2025 ইনফরমেশন অনুযায়ী যে ভোটার আইডিটা রয়েছে, অনেকের যে চেঞ্জ হয়ে গেছে, নতুন যে আইডিটা হয়েছে, আপনারা সেই নতুন আইডিটাই এখানে লিখুন, সেটাই সব থেকে গুড হবে। আর নিচে যেখানে স্বামীর নাম স্ত্রীর নাম রয়েছে, যারা বিবাহিত পুরুষ আপনারা স্ত্রীর নাম লিখুন, যারা বিবাহিতা মহিলা আপনারা স্বামীর নাম লিখুন, এবং নিচে এপিক নাম্বারটা লিখুন। এখানে আপনি যা যা ইনফরমেশন দেবেন, এই এপিক নাম্বারগুলো যে দেবেন অবশ্যই 2025-এর যে আপডেট এপিক নাম্বারগুলো সেইগুলো ধরে দিন। বোঝা গেছে? এবারে আসছি আর এখানে বলে দিই, যারা আনম্যারিড তাদের জন্য কিন্তু এই দুটো কলাম নয়, তাদের জন্য এই স্বামী স্ত্রী জায়গাটা ফাঁকা থাকছে। এবারে আসছি এই যে দুটো পয়েন্ট, এখানে বলা হচ্ছে সর্বশেষ SIR এর নির্বাচকের বিবরণ, মানে এই এনুমারেশন ফর্মটা যার নামে, তিনার নাম যদি 2002-এর তালিকায় থাকে, তাহলে এই ঘরটা আপনি ফিল আপ করবেন। নির্বাচকের নাম হিসেবে আপনার নিজের নাম দেবেন, 2002 লিস্টটা হাতে নিয়ে ফিল আপ করুন। এপিক নাম্বারটা 2002 অনুযায়ী লিখবেন। নাম যা থাকবে, ভুল থাকলে ভুল লিখবেন, আর ঠিক থাকলে ঠিক লিখবেন। আপনাদের যে 2002 সালের যে লিস্ট সেটা বাংলাতে প্রিন্ট আউট হয়েছে, 2002 সালের যে লিস্টের কথা বলছি। অতএব আপনার নাম যেহেতু বাংলায় রয়েছে, আপনি এখানে বাংলাতেই আপনার নামটা লিখুন। ধরুন আপনি ইংলিশে ফর্ম ফিল আপ করতে চাইছেন, এই ওপরের সমস্ত কিছু আপনি ইংলিশে দিয়েছেন, এই অংশটা এই এ কলামটা আপনি সমস্ত ইংলিশে লিখেছেন, কিন্তু যখন আপনি বি কলামে আসছেন, আপনার কাছে যেহেতু ভোটার কার্ডের যে 2002-এর যে তথ্যটা রয়েছে, ভোটার ইনফরমেশন, সেটা তো বাংলায় রয়েছে, আপনি এটা বাংলায় ফিল আপ করুন, সেটাই বেটার হবে। যদি কেউ মনে করেন ইংলিশে করব, তাতে দেখা যাচ্ছে যে পোর্টাল অনুযায়ী, মানে আপনি যে ভোটার লিস্টটা পেয়েছেন সেখানে যেহেতু বাংলায় লিখে দিয়েছে, অনেক সময় আপনি যখন ইংলিশ স্পেলিং করে লিখবেন, ভোটার ইনফরমেশনে 2002-তে যে ভোটার পোর্টাল যেটাকে বলা হচ্ছে, সেখানে আপনার নামের বানান মিসম্যাচ হতে পারে। এই কারণে আপনার হাতে যেহেতু বাংলায় নাম রয়েছে, এই বি কলামের কথা বলছি, আপনি সেই 2002-এর ভোটার লিস্টটা হাতে নিয়ে যেমন বাংলায় বানান আছে, ভুল বানান থাকলে ভুল, ঠিক থাকলে ঠিক, নামটা এখানে লিখুন। আমি বোথ এই সি কলাম এবং বি কলামের জন্য বোথ ইনস্ট্রাকশন দিলাম যে বাংলাতেই আপনারা এই জায়গায় যেহেতু 2002 লিস্টটা রয়েছে বাংলায় ফিল আপ করবেন, তবে এপিক নাম্বার যে জায়গা দেওয়ার যে জায়গা আছে এটা আপনি ইংলিশে ফিল আপ করুন, এটা কোনো সমস্যা নয়। এপিক নাম্বারের কোনো প্রবলেম নেই, এপিক নাম্বার আপনি ইংলিশে লিখতে পারেন, তবে 2002 লিস্টে যা এপিক আছে তাই দেবেন। আত্মীয়ের নামে 2002 লিস্টে আপনার নামের পাশে দেখুন আপনার বাবার নাম, মায়ের নাম, স্বামীর নাম, যার নাম আছে তার নাম লিখবেন। সম্পর্কের জায়গায় এই নির্বাচকের সঙ্গে এই আত্মীয়ের নাম যার লিখলেন, এই দুজনের মধ্যে সম্পর্কটা এখানে উল্লেখ করবেন। বাবা হলে বাবা উল্লেখ করবেন, মা হলে মা উল্লেখ করবেন। এখানে যে দাদা রয়েছে এটা একটু অন্য পার্ট, এটা আমি পরে আসছি, এটা সি কলাম যখন দেখাবো এই দাদাটাকে ব্যাখ্যা করব। এইখানে আমি বলতে চাইছি যে সম্পর্কের জায়গায় নির্বাচকের সঙ্গে আত্মীয়ের যে সম্পর্ক সেইটা আপনি এখানে লিখে দেবেন। বাবা হলে বাবা লিখবেন, মা হলে মা লিখবেন, স্বামী হলে স্বামী লিখবেন। এবারে জেলা, রাজ্য, বিধানসভার নাম, এই যে বিধানসভার যে নাম্বার অংশ, এইগুলো আপনারা অনেকে গুলিয়ে ফেলছেন, এইগুলো কিন্তু অবশ্যই 2002-এর তথ্য ধরে লিখবেন, 2025-এর নয়। ক্লিয়ার করতে পেরেছি আশা করি এই বি পার্টটা। এবারে চলে আসছি সি পার্টে। সি পার্টে দেখুন এইখানে এই মুহূর্তে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী
এই যে আত্মীয়ের বিবরণ, মানে যাদের 2002 সালে নিজের নাম থাকবে না, আপনি প্রথম চয়েস হচ্ছে বাবা চয়েস করবেন, যে 2002-তে আপনার বাবার ভোটার লিস্টে নাম রয়েছে কিনা। যদি বাবার থাকে প্রথম প্রায়োরিটি বাবা, বাবার না থাকলে দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে মা, মায়ের না থাকলে তৃতীয় প্রায়োরিটি আপনার ঠাকুরদা, ঠাকুরদার যদি না থাকে তাহলে ঠাকুরমা, ঠাকুরমার যদি না থাকে আপনি মামা বাড়ির দাদুর দিতে পারেন, দিদিমার দিতে পারেন, আপনার দাদারও দিতে পারেন। এতগুলো অপশন কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া হয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি এইখানে এই যে নাম, এই নামের জায়গায় আপনি আপনার বাবার নামটা দিতে চাইছেন, কারণ আপনার বাবার 2002-তে নাম আছে। তাহলে আপনি এখানে আপনার বাবার নাম লিখলেন, লেখার পরে আপনি ব্র্যাকেট করে, এই বাবার নামটা লেখার পরে ব্র্যাকেট করে এখানে আপনি বাংলায় না ইংলিশে লিখবেন সেটা বলে দিই। আপনি এই যে দেখুন, এই যে এখানে দেখানো হয়েছে বাংলা, বাবার ব্র্যাকেট করে ইংলিশ করা হয়েছে। আপনার যেহেতু 2002 সালের যে ভোটার লিস্ট আপনার হাতে রয়েছে সেটা যেহেতু বাংলায় ভোটার লিস্ট, সেহেতু আপনি এখানে বাংলায় নামটা লিখবেন এবং ব্র্যাকেট করে আপনি আপনার সঙ্গে ইনার কি সম্পর্ক সেটা লিখে দেবেন। আপনার সাথে হচ্ছে বাবা সম্পর্ক, তাহলে আপনি এখানে ব্র্যাকেটে বাবা লিখে দেন, বাবা লিখে দেন। আর যারা বাংলায় নাম লেখার পরে আবার ব্র্যাকেট করে ইংরেজি লিখেছেন, অসুবিধা নেই, এটাও ভুল নয়, এটাও ঠিক আছে। ঠিক আছে, যারা এখনো ফর্ম ফিল আপ করেননি আপনারা এইভাবে দুটো করতে পারেন, বাংলায় লেখার পরে আপনি ব্র্যাকেট করে আবার ইংলিশেও লিখে দিতে পারেন, অসুবিধা নেই। এবং ব্র্যাকেটে অবশ্যই যেন এই জায়গায় আপনার সঙ্গে এই যে যার নামটা লিখছেন কি সম্পর্ক সেটা উল্লেখ করবেন। যদি বাবা হয় ব্র্যাকেটে বাবা লিখবেন, মা হলে ব্র্যাকেটে মা লিখবেন, ঠাকুরদা হলে ব্র্যাকেটে ঠাকুরদা লিখবেন, ঠাকুরমা হলে ঠাকুমা লিখবেন, মামা বাড়ির দাদু হলে দাদু লিখবেন, দিদিমা লিখবেন, ব্র্যাকেটে দাদা লিখবেন। ঠিক আছে, এবারে আমি আপনাদেরকে দেখাই এখানে এই যে দাদা, এটা নির্বাচন কমিশন থেকে লিখে দিয়েছে, বলছে যে ইনার সঙ্গে এই যে এখানে আমি যার নামটা লিখছি ইনার সঙ্গে এই ফর্মটা যার কি সম্পর্ক সেটা আপনি দেখাবেন কোথায়। আমি বলছি আপনারা ব্র্যাকেট করে দেখাবেন, সেটাই বেটার হবে। নির্বাচন কমিশন বলছে যে আপনারা এইখানে যে সম্পর্কের একটা জায়গা আছে আপনি এখানেও চাইলে দেখাতে পারেন, অসুবিধে নেই। মোদ্দা কথা বিএলওরা বুঝতে পারলে হলো, নির্বাচন কমিশন বুঝতে পারলে হলো, এটাই বোঝাতে চাইছে। আপনি চাইলে এখানে লিখতে পারেন, এটাও ভুল নয়, আবার ব্র্যাকেট করে লিখে দিলে এটাও ভুল নয়। অতএব যারা এখনো ফর্ম ফিল আপ করেননি তারা এইভাবে করুন, আর যারা করে ফেলেছেন তারা ব্র্যাকেটে সম্পর্কটা লিখে দিন। এবারে আসছি, এখানে আপনি যার নাম লিখলেন তিনার এপিক নাম্বার এখানে দেবেন। আত্মীয়ের নাম হিসেবে এই যে 2002-এর ভোটার লিস্টটাতে আপনি ধরুন এখানে আপনার বাবার নাম লিখেছেন, তাহলে বাবার নামের পাশে আত্মীয়ের নাম হিসেবে দেখুন আপনার বাবার নাম আছে, তাহলে এই আত্মীয়ের ঘরে আপনি বাবার নাম লিখুন। যদি আপনি দাদার নাম লেখেন, আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এখানে আপনি দাদার নাম লিখতে চাইছেন, তাহলে দাদার নাম লিখলেন। দাদার যে ওই 2002-তে ভোটার লিস্টটা, ওইখানে দাদার নামের পাশে কার নাম আছে, স্বাভাবিকভাবে দাদার বাবার নাম থাকবে, তাহলে এখানে আত্মীয়ের জায়গায় ওই দাদার বাবার নাম লিখুন। আর সম্পর্কতে এইখানে আপনি যার নাম লিখবেন এবং এই আত্মীয়ের ঘরে যার নাম লিখবেন, এই দুজনের মধ্যে সম্পর্কটা এখানে আপনি উল্লেখ করবেন। ক্লিয়ার? এবারে জেলা, রাজ্য, ক্ষেত্র, অংশ নম্বর, বিধানসভা নাম্বার, অংশ নম্বর, ক্রমিক নম্বর, এটা 2002-র যার তথ্য এখানে দিচ্ছেন তাই সেই লিস্টেই দেখুন সমস্ত কিছু আছে, সেগুলো ফিল আপ করবেন। 2025-এর এইগুলো কিন্তু নয়, এটা 2002-র তথ্য। ক্লিয়ার করতে পেরেছি? এবারে এখানে আপনি সিগনেচার করবেন, যারা সিগনেচার পারবেন না টিপ সই দেবেন, যারা টিপ সিগনেচার কোনো কিছুই পারবেন না আপনার বাড়ির যে কোনো একজন প্রাপ্তবয়স্ক সদস্যকে দিয়ে, যে সদস্য সই করবে তিনি তিনার নাম সই করবে, কিন্তু ব্র্যাকেটে লিখে দেবে যে তিনার সঙ্গে আপনার সম্পর্ক কি। যদি আপনার ভাই সই করে তাহলে ভাই বলে লিখবে, যদি দাদা সই করে দাদা লিখবে, বাবা সই করলে বাবা লিখবে, সম্পর্কটা লিখে দেবে ব্র্যাকেট করে। এখানে বিএলও সিগনেচার করে একটা ফর্ম আপনাকে ফেরত দেবেন, সেটা আপনি অবশ্যই দেখে নেবেন। এই যে আমি আপনাদেরকে দেখালাম প্রসেস যে দেখালাম, এই প্রসেসে আপনারা ফর্ম ফিল আপ করুন।